যারা আজকে নবাগত ছাত্রছাত্রী এসেছেন তাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। এখানে গ্রাজুয়েট ডাক্তাররা মেডিকেল অফিসার হিসাবে চাকরির সুযোগ পাবেন, ডিপ্লোমারা সহকারী মেডিকেল হিসাবে চাকরির সুযোগ পাবেন। সরকারের বিভিন্ন বেসরকারি যে গার্মেন্টস শিল্প কলকারখানা রয়েছে, যেখানে অ্যালোপ্যাথিক চিকিৎসকদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, সেখানে তিনি হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে নিয়োগের একটি পরিপত্র জারি করে দেবেন এবং সেই বিষয়টি বিবেচনা করবেন। বর্তমান সরকার হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে সরকারি পর্যায়ে বিভিন্ন দপ্তরে, সরকারের হাসপাতালে, উপজেলা লেভেলে, জেলা লেভেলে, জেলা সদর হাসপাতালে, উপজেলা সদর হাসপাতালে চিকিৎসক হিসাবে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। তো যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি যারা নিবে তাদের জন্য রেজিস্ট্রেশন দিবে এবং ডিপ্লোমা কোর্স যারা সম্পন্ন করবে কাউন্সিলের অধীন থেকে তাদেরকেও চিকিৎসক রেজিস্ট্রেশন দিবে। মহান জাতীয় সংসদে পাশকৃত আইনটি গেজেটে রূপান্তরিত হয়েছে। বর্তমানে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের দায়িত্ব পালন করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের আজকের এই বিশেষ দিনে 35তম ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এমন সময় আমি এখানে এসেছি। আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল। আপনারা জানেন যে বাংলাদেশের প্রচলিত চিকিৎসা শিক্ষা ব্যবস্থার মধ্যে তথা বিশ্বের অন্যান্য চিকিৎসা শিক্ষা ব্যবস্থার মধ্যে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা ব্যবস্থাটি একটি অন্যতম চিকিৎসা শিক্ষা ব্যবস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি পেয়ে সারা পৃথিবীতে প্রাপ্ত তথ্য মতে শতাধিক দেশের উপরে এই চিকিৎসা ব্যবস্থার প্রচলন রয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলের এই হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা ব্যবস্থার অত্যন্ত গুরুত্ব সহকারে তত্ত্বাবধান করা হচ্ছে। আমি সার্বজনীন স্বাস্থ্যসেবার বিষয়ে আলোচনার প্রাসঙ্গিক ক্রমে কথাটি বলতে চাই যে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে এবং বাংলাদেশের জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড প্রতিষ্ঠা করে এটি আমাদের লক্ষ্য উদ্দেশ্য দিয়েছিলেন যে বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবায় প্রচলিত অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা তথা অন্যান্য চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাকে জাতির জন্য গুরুত্ব দিয়েছে। তার ধারাবাহিকতায় বর্তমান সরকার অতীতের সরকারগুলো বাংলাদেশের হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। তবে উল্লেখযোগ্য বেশ কয়েকটি কর্মকাণ্ড এই হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান সরকারের, যিনি একজন হোমিও অনুরাগী ব্যক্তিত্ব এবং বর্তমান সরকার আমরাও মনে করি হোমিও বান্ধব সরকার, হোমিও বান্ধব সরকারের নেতৃত্বে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশের যে প্রচলিত আইন ছিল, যেটি দি বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স 1983, সেই আইনটিকে বিলুপ্ত করে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত 13ই নভেম্বর মহান জাতীয় সংসদে পাশকৃত আইনটি গেজেটে রূপান্তরিত হয়েছে। বর্তমানে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের দায়িত্ব পালন করছে এবং সরকার এই হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল পুনর্গঠনের লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে। একসময় বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড শুধু ডিপ্লোমা চিকিৎসকদের এবং ডিপ্লোমাধারী চিকিৎসকদের উন্নয়ন কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ ছিল। যেহেতু এখন একটি কাউন্সিল হয়েছে, এখানে গভর্নিং বডি গঠিত হবে, নির্বাহী পরিষদ গঠিত হবে। এই নির্বাহী বডি এবং গভর্নিং বডি দুটি বডির সমন্বয়ে যে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল পরিচালিত হবে, সেই পরিচালনা কার্যক্রমের অংশ হিসাবে ডিগ্রি এবং ডিপ্লোমার একটি সমন্বয় সাধন হবে। এখন আইন দ্বারা সিদ্ধ এই হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল ডিগ্রি প্রাপ্ত যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি যারা নিবে তাদের জন্য রেজিস্ট্রেশন দিবে এবং ডিপ্লোমা কোর্স যারা সম্পন্ন করবে কাউন্সিলের অধীন থেকে তাদেরকেও চিকিৎসক রেজিস্ট্রেশন দিবে।
যেহেতু আজকে 35তম ব্যাচের ভর্তি পরীক্ষা হচ্ছে এখানে, মেধাবী ছাত্ররা, আমার প্রাপ্ত তথ্য মতে আমি যতটুকু জেনেছি, প্রায় 330 জন ছাত্রছাত্রী প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছে 50টি আসনের বিপরীতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সিলেবাসের অন্তর্ভুক্ত থেকে এই কোর্সটি পরিচালিত হচ্ছে। আজকে যারা নবাগত ছাত্র এখানে এসেছেন বা যারা আমাদের এই কলেজটিতে, বাংলাদেশের একমাত্র সরকারি কলেজ গ্রাজুয়েটদের জন্য, এই কলেজটিতে যারা অধ্যয়ন করছেন বা যারা অধ্যয়ন করার জন্য আসছেন, তাদের জন্য সুখের বিষয়, আনন্দের বিষয় হলো বর্তমান সরকার হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে সরকারি পর্যায়ে বিভিন্ন দপ্তরে, সরকারের হাসপাতালে, উপজেলা লেভেলে, জেলা লেভেলে, জেলা সদর হাসপাতালে, উপজেলা সদর হাসপাতালে চিকিৎসক হিসাবে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। এই প্রক্রিয়াটি বর্তমানে এনএসডিপি প্রজেক্টের অধীনে চলমান। আমরা আশা করছি এটি রাজস্ব খাতে নিয়োগের প্রক্রিয়া অনতিবিলম্বে শুরু হবে, এবং রাজস্ব খাতে যদি নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে যায়, তখন আমাদের চাকরির গুরুত্ব, পদ এবং দায়িত্বের গুরুত্ব বেড়ে যাবে। এবং আমি আশাবাদী বর্তমান সরকারের নেতৃত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, সংশ্লিষ্ট সচিব মহোদয়গণ যারা রয়েছেন, তারা এই বিষয়ে যথেষ্ট সচেতন, এবং আমরা বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের পক্ষ থেকেও এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। যারা আজকে নবাগত ছাত্রছাত্রী এসেছেন, তাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। একজন হোমিওপ্যাথিক গ্রাজুয়েট চিকিৎসক হিসাবে তিনি তার দায়িত্ব পালন করবেন, যথাযথভাবে চিকিৎসা শিক্ষা গ্রহণ করবেন, একজন আদর্শ শিক্ষক হবেন, আদর্শ চিকিৎসক হবেন, এবং বর্তমান সরকারের যে লক্ষ্য, যে সকলের জন্য স্বাস্থ্যসেবা কার্যক্রম ত্বরান্বিত করা, এই লক্ষ্যে তারা মনোনিবেশ দিবেন এবং হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষাটাকে গুরুত্ব দিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবেন। তাহলেই সরকারের যে লক্ষ্য এবং এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং জাতির জনক বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সবার জন্য স্বাস্থ্য সেবা, সেটা ত্বরান্বিত করা সহজ হবে এবং তাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। সরকারের বিভিন্ন দপ্তরে, বিশেষ করে বিভিন্ন হাসপাতালে, জেলা উপজেলা লেভেল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। আমরা সাম্প্রতিক সময়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন সরকারের বিভিন্ন বেসরকারি যে গার্মেন্টস শিল্প কলকারখানা রয়েছে, যেখানে অ্যালোপ্যাথিক চিকিৎসকদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, সেখানে তিনি হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে নিয়োগের একটি পরিপত্র জারি করে দেবেন এবং সেই বিষয়টি বিবেচনা করবেন। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন অটোনমাস বডি, সিটি কর্পোরেশন, বিশ্ববিদ্যালয় বা অন্যান্য ইসলামিক ফাউন্ডেশন, অনেক জায়গাতে আমাদের সুযোগ রয়েছে। আমরা আশা করি এই সুযোগগুলো আমাদের ভবিষ্যতে খুব কাছাকাছি। আমরা এগুলাকে কাজে লাগিয়ে আমাদের চিকিৎসকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবো, এবং কমিউনিটি ক্লিনিক, যেটি সরকারের একটি বিশাল চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ, সেই কমিউনিটি ক্লিনিকে হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে পদায়ন করার, পদ সৃষ্টি করার ব্যাপারে আমরা কার্যক্রম চলমান রয়েছে। এখানে গ্রাজুয়েট ডাক্তাররা মেডিকেল অফিসার হিসাবে চাকরির সুযোগ পাবেন, ডিপ্লোমারা সহকারী মেডিকেল হিসাবে চাকরির সুযোগ পাবেন। সকলের জন্য অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে আমি মনে করি। আজকে যারা ভর্তি পরীক্ষা দিতে এসেছেন, তাদের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করি। আমি বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের সকলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। হোমিওপ্যাথির জয় হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।